হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গানে। কেমন আছি সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আমাকে দেখতে আমি কিন্তু ডিমটা আর কি কড়াই ছেড়ে দিয়েছি। তো ডিমটাকে ভাজি করে নিলাম, নিয়ে তারপর এই যে এখানে আলুগুলো ওই তেলেই আমি ভাজি করে নিচ্ছি। আর এই যে আমার এই কড়াইটাতে এরকম কালার হয়ে যায় গাইস, এটা হলো বাদাম রাত্রেবেলা ভাজি করে। তো মানে ভাজি বলতে বাদাম ভাজলে আর কি খালি কড়াইতে তার লাইলে এরকম কড়াই কালো হয়ে যায়। কড়াইগুলো যতই পরিষ্কার করলেও ওই আবার রাত্রেবেলা এরকম হবে। তারপর ডিম আলুটা ভাজি করে নিলাম তোমার সাথে কথা বলতে বলতে। এদিকে আমি ছোটো ছোটো করে আলু কেটেছি। তো সেগুলো কি এমনি দেওয়ার জন্য ভাজি করবো, একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে, আর কিচ্ছু ফোড়নে দিব না, যেহেতু দিয়ে আমি খেতে চায় না। আর এতে যাইতে এরকমই ভাজি করবো। দেওয়ার জন্য অল্প কিছু আলু, মানে একটা মতো আলু কেটেছি, সারাদিন এটাতেই চলে যাবে। তো যাই হোক, তারপর আলু ভাজি করার পর ওই যে মোটামুটি অল্প করে ভাজি করেছি, একটু লালটে লালটে সেজে গেছি। আর এদিকে আদা রসুন টমেটো একটু সব কিছু দিয়ে আর কি আমি তেলের মধ্যে করে দিয়ে দিলাম, যেহেতু এটার আগে সাতলাবো ভালো করে। এই কড়াইটা লেগে যাচ্ছে। তারপরে এই যে ভালো করে একটু দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম, যেহেতু ভালো করে একটু আরও 2-3 মিনিটের মতো এটা লাড়াবো, যেহেতু এটা যত সময় কষা হবে তত সময় একটু ভালো হবে। আর এরকমই আমি রান্না করি আর করছি। তো যাই হোক, মোটামুটি আমার একটু আঁচ কমিয়ে দিয়ে দিলাম চুলার, যাতে আমার যেটা এদিকে দিচ্ছি না তরকারি মানে সাবধানে হয়ে গেছে মশলাটা। তারপরে ঝোল দিয়ে দিলাম, আলু আর ঝোল দিয়ে তারপরে এটাকে একটু আরও 1 মিনিটের মতন ফুটাচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম ডিম, দিয়ে সমানে 4টি ডিমই দিয়েছি আমি। আর 6টা ডিমে আছে, 2টো রেখে দিয়েছি সিদ্ধ করে। তারপরে দেখলাম তরকারি পুরো হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দিয়েছি আমি। তো তরকারি মোটামুটি হয়ে গিয়েছে, আলুটাও দেখে দিলাম শুধু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে।